আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে আবারও ঢাকা আসা হলো। তো আজকে সারাদিন আমি মিরপুরে ঘোরাফেরা করলাম। কোথায় কোথায় গেলাম, কী খাওয়া দাওয়া করলাম, কার সাথে ঘুরলাম, এই একটি ভিডিও বানালাম। তো সকালে প্রথমে ঘুম থেকে উঠে আমি, ছোট মামা, নানু আর আমার বোন মিলে চলে গেলাম মিরপুর 12-তে DHOS এর ভিতরে। সেখানে আমরা মিশুকে করে গেছিলাম। তো মিশুক থেকে নেমে ওখানে সবাই জানেন যে ওখানের পার্সোনাল কিছু গাড়ি থাকে, যে গাড়িতে ভিতরে যেতে হয়। তো আমরা মিশুক থেকে নেমে দুইটা রিক্সা নিলাম। তো দুইটা রিক্সাতে করে আমার এক মামির বাসায় যাচ্ছিলাম। তো পাশে একটা পার্ক দেখলাম, আর পরিবেশটা এতই সুন্দর ছিল যে খুবই ভালো লাগতেছিল দেখতে। তো এখানে কেন্দ্রীয় এক মসজিদ ছিল, মসজিদ দেখার জন্য ছোটো মামা নিয়ে গেল। তো সেখানে অনেকগুলো ছবিও তুললাম। তো আরবের একটি খেজুরের গাছও দেখলাম, যে গাছটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। মসজিদের পরিবেশ এবং মসজিদের যে ফটোগুলা খুবই সুন্দর ছিল। আশেপাশে রাস্তা, গাড়ি, দালান সব কিছু খুব সুন্দর ছিল, এবং খেজুর গাছের চারিপাশে একটু ফুল ছিল। আমি আর আমার বোন সেই ফুলগুলা দেখতেছিলাম। আমার বোন মাথায় যে ফুল চুলে গুঁজে নিল। তো মসজিদ তখনও খোলা হয়নি, কারণ 1টা বাজেনি, নামাজের সময়ও হয়নি। তো আমরা রাস্তা একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এখানে প্রত্যেকটা দালানের ডিজাইন একটু অন্যরকম, এক এক রকম। এতই ভালো লাগতেছিল যে আমি একটার থেকে আরেকটার পার্থক্য খুঁজে বের করতেছিলাম যে কোন বিল্ডিংটা বেশি সুন্দর। তো আমার বোন আমাকে একটা ভিডিও করে দিচ্ছিল, এই যে পার্কে আমরা অনেক দিন পরে দোলনা খেলাম আমি আর আমার বোন। তো অনেক হাসতেছিল, যে কারণ এত বড় হয়ে গেছে আমরা, তারপরে দোলনা খাচ্ছি, তো একটা অদ্ভুত লাগতেছিল। কিন্তু তারপরও শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো, যে একসময় আমরাও দোল খেতাম। তো পার্কে ঢোকার পরও আমরা ঘুরতে পাইনি, কিন্তু ভাগ্যটা খারাপ, কারণ পার্ক থেকে বের হয়ে যাওয়ার সময় হয়ে গেছিলো। তো বারবার বাঁশি বাজাচ্ছিল গার্ডরা, যেন আমরা পার্ক থেকে বের হয়ে আসি। তো ছোট্ট করে একটা ভিডিও নিলাম, যাতে এখানে আমি স্মৃতি হিসেবে রাখতে পারি। তো ঘোরাফেরা শেষ করে আমি চলে গেলাম আমাদের মামির বাসায়, যেখানে আমার মামিকে দেখতে আসছিলাম। তো সেখানে বেশিক্ষণ আমরা থাকি নাই, একটু ঢুকে কথাবার্তা বলে বের হয়ে আসছি। তারপরে এখানে একটা বড় একটা গ্লাস দেখতে পেলাম, সেই গ্লাসে আমি একটু ভিডিও করে নিলাম। তো এখানে তারপরে আমরা আমাদের বাসার দিকে আবার রওনা দিলাম। তো সেই রিক্সাতে করে আবার আমরা আমাদের বাসার দিকে, তো নানু আর আমি আবারও রিক্সায় করে আমাদের গন্তব্যের দিকে যাওয়া শুরু করলাম। তো এখানে অনেকগুলো বাগান বিলাস দেখছিলাম। তো আমরা যে বিল্ডিংয়ে গেছিলাম, সেই বিল্ডিংয়ে আমরা বাগান বিলাসের একটা গাছও পাইনি, যেখানে আমি কোনো ভিডিও করতে পারিনি, একটা ছবিও তুলতে পারিনি। তো যাক, ব্যাপার না। তো আমরা যাচ্ছিলাম গাড়িতে করে আবারও সেই চেনা পরিচিত রাস্তা, সেই রাস্তায় রিক্সা। তারপরে বাসায় এসে যাওয়ার মধ্যে প্রতিমধ্যে একটা আপুর ফুচকা দেখতে পেলাম। ফুচকাটা এতই মজা ছিল, যে লেবুর যে মিষ্টি টক আর ঝাল টকটা, তেঁতুলের টকটা দিয়েছিল, সাথে একটা লেবু, এতই ভালো লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। তারপর মামার রেস্টুরেন্টের এখানে একটু আসলাম। তো সেখানে মামার একজন ফ্যান আছে, তার নাম হচ্ছে রানী। তো মামাকে দেখেই সে অনেক উৎফুল্ল, অনেকদিন পরে মামাকে দেখতে পেলো, যেখানে মামার পিছনই ছাড়তেছিল না। তো আমি ওর একটু ভিডিও করে নিলাম। ও এতই কিউট ছিল দেখতে, খুবই ভালো লাগতেছিল মিষ্টি। তো মামা ওকে কেক দিচ্ছে, ওর কেক অনেক পছন্দ, আর মামার কাছে ওর যত আবদার, মামার পিছনে ঘুরঘুর করে যাতে মামাকে খাবার কিনে দেয়। তো একটা চা নিলাম, চাটাও অনেক ভালো ছিল। তো মামার কাছে ট্রিট পেলাম। তো আমার বোন আমাকে মেট্রো রেলের স্টেশনও দেখাতে নিয়ে গেছিলো। তো আমরা মেট্রো রেলে উঠি নাই, কারণ ওখানে স্টেশনটাও দেখতে গেছিলাম। এখানে অনেক ক্রাউড ছিল, অনেক মানুষ লাইনে দাঁড়িয়েছিল। তো আমার বোন আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। পরে আমরা নেমে আসলাম, আমরা হপ মার্কেটে যাবো। তো এই জন্য আমরা সিঁড়ি দিয়ে নেমে গেলাম। উপরে একটা ওভারব্রিজ ছিল, ওভারব্রিজ দিয়ে আমরা রাস্তা পার হয়ে মার্কেটের দিকে যাচ্ছিলাম। তো এখানে সোয়েটার থেকে শুরু করে সংসারের জিনিসপত্র, জুতা, ব্যাগ, কসমেটিক, মানে সব রকম যা যা ছিল, 300, 400, 500, 150, 250, 200 এরকম দামের, মানে খুবই সুন্দর কালেকশন ছিল। দামগুলো এত কম ছিল। এখানে অনেকগুলো দেখলাম, জুতার কালেকশন দেখলাম অনেক কম দামে। আমার বোনের অনেক পছন্দ ছিল, কিন্তু কিনতে পারে নাই, যেহেতু আমাদের বাজেট ছিল না। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো অনেকগুলো কালেকশন দেখলাম, চুড়ির কালেকশন দেখলাম, চুড়িগুলো অনেক প্রিটি ছিল। তো পুরো মার্কেটে আমার বোন আমাকে ঘুরাই দেখেছে। তো এই পর্যন্ত।